আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশের এক আল্লাহর ওলির মাজার শরীফ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমার ইউটিউবের সাবস্ক্রাইবার হারিস জি, উনি কি বলছেন মাজার সম্পর্কে পুরোপুরি শুনুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূলের নামে শুরু করছি। বিশেষ করে কালকে আমরা যে মাজারে গিয়েছি, সেই মাজারে নাম হয়েছে সুবিদখালির ভিতরে পড়ছে মির্জাগঞ্জ, পটুয়াখালী আর সুবিদখালী। বাট বরিশাল ডিস্ট্রিক্টের যে বড় নদী পায়রা নদীর কাছে আর কি মাজারটি অবস্থিত। ওখানে একটু হালকা ঘূর্ণি আছে, যেহেতু ক্যামেরাটা আমি করি না, করছে আমার এক ফ্রেন্ড। আমি অসুস্থ দীক্ষা তাদের তাই করাই, আর আমি ক্যামেরাগুলো করি না। কিন্তু বিশেষ করে মাজারে আল্লাহর ওলি, ওনার নাম হচ্ছে ইয়ারউদ্দিন খলিফা। শব্দের অর্থ উনি ছিলেন দর্জি। দর্জি কাজ করতো, যারা বাংলাদেশে দর্জি কাজ করতো তাদেরকে খলিফা বলা হয়তো, জাস্ট ওই ছোটছে খলিফা। তো উনি ওনার বাড়ি ছিল শরীয়তপুর, আর উনি আসছে মির্জাগঞ্জ। তো এখানে যদি পায়ে হাঁটতে আসা হয় তাহলে আপনার 7-8 দিনের পথ। কিন্তু উনি ওই সময়ের যুগে, আজকে থেকে প্রায় 120-30 বছর আগের কথা, 150 বছর আগের কথা ধরে নেন। তো ওই সময় ওই আল্লাহর ওলি বাচ্চা মারা যায়, বউ বাচ্চা এরা মারা যায়। এই মারা যাওয়াতে উনি দ্বিতীয় বিবাহ করাবে, মা বাপের তো দ্বিতীয় বিবাহ করাইবে এই সোর্সে উনি করবে না। তো মা বাপের জোরপূর্বক করাইবে। উনি রাত্রে পলাইয়া এই সুবিদখালী আইসা ওখানে একটা ছনের ঘর তোলে নদীর কিনারে। এরপরে আল্লাহ বিল্লাহ করে আর ব্যবসা বাণিজ্য করে, কচা বন্যা, খাক বন্যা, দুর্লভবন্তী, বিভিন্ন জায়গায় উনি ব্যবসা বাণিজ্য করে, পায়রার ওপার বিভিন্ন জায়গায়। আর দর্জি কাজ করে, মুদি মাল ব্যস্ত। তো এইভাবে করে উনি জীবনযাপন করতো। তো এইভাবে অনেক মানুষ আসতো হুজুর, মানে মানে বাবরি চলছিল। আর গোল টুপি পরিধান করতো, জুব্বা পরতো। কিন্তু উনি যে কারো কাছে যে মরিচ ছিল এরকমের কোনো দলিল প্রমাণ বা কোনো সাক্ষী শপথ আজও পর্যন্ত পাওয়া যায় নাই ইতিহাসে। একটাই পাওয়া গেছে যে ওনার দাদা ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার লোক। উনি, আমরা যতটুকু জানি যে স্বামী আম্মার সিদ্দিকী জৈনপুরী আল কুরাইশি, ভারত, উনি আসতেন এবং উনি জানতেন যে উনি ওনার দাদার কাছ থেকে যে ওইগুলো শিখে গোপনে আমল করতো। তো যখন বউ বাচ্চা মারা যাওয়ার পরে বিয়ে করাইবে, উনি তো অন্য লাইনে চলে গেছে, আধ্যাত্মিক লাইনে চলে গেছে, জাস্ট দুনিয়া সাজা আল্লাহ রসুল মুখে হয়ে গেছে। ম্যাক্সিমাম আল্লাহর কুতুব যারা হয়ে যায় আবদাল। তো উনি ছিলেন সুলতানুল আরিফিনের লোক। যেহেতু উনি এখনো জীবিত হইয়া বহুত মানুষের প্রমাণ পাইছে যে উনি ওনার এখনো একদম সরাসরি জীবিত দশা ওনাকে সাক্ষাৎ পাইছে, সরাসরি দেখা হয়েছে, কথা হয়েছে, মুরিদ করছে বা তবা করাইছে বা বাতলাই দিছে, এরকমের বহুত প্রমাণ আছে। তো অনেক অসংখ্য প্রমাণ আছে। একদিন রাত্রে দারোগা সাহেবে দারোখানি মাজারের বা উত্তর সাইডে ওখানে মির্জাগঞ্জের আছে ভাই, তোমার আপনার থানা আছে। দারোগা দেখে রাত্রে 12টার পরে যে হুজুরে নদী পাড়াইয়া খরম পায়ে দিয়া নদী পাড়াইয়া এপার থেকে ওপার যায়, কিন্তু ওপার যে যাওয়ার পরে কোথায় গেছে দেখে না। পরে আবার কিছুক্ষণ পর দেখে যে হুজুরে আসতেছে। তো এইটা দেখার পরে দারোগা কিছু মাছ কিনে দিয়ে দিছে, কই মাছ, যে হুজুরের কই মাছ দিলাম। তো ওনারা দারোগার লোকেরা তা পাড়াই দেওয়ার পরে হুজুরের কই মাছগুলো খারাইতে গুনে সব নদীতে ছাড়িয়ে দিছে। তো যাই বলছে যে হুজুর আপনার কই মাছ তো সব দারোগা ছেড়ে দিচ্ছে, এই যে হুজুরে ছেড়ে দিচ্ছে নদীতে, তো আপনার কই মাছ সে খাবে না। বলছে যে তাহলে দারোগা বলছে যে তুমি যে বলো, আরে এই লগের সাথের লোকটার যে হুজুরের কই মাছ হুজুরে ফেরত চায়। তখন হুজুরে আর যায় না, বাবা ইরুদ্দিন খলিফা সাহেব উনি আর যায় না মাছ তুলতে। তো তখন যে এবার নদীতে খারইটা পাতার সাথে সাথে আবার মাছগুলো সব খারইয়ের ভিতরে চলে আসছে। এভাবে একটা নয় দুইটা নয়, নিষ্পক্ষে শত অলৌকিক শক্তি ওনার মাধ্যমে প্রকাশ হওয়ার পরে এবং ওনার ভাইপুত
খবর পাইছে যে ওনার চাচা জীবিত আছে ইতে পায়রার পরে সুবিদখালি পায়রার পরে উনি আছে, উনি একজন আল্লাহর ওলি হয়ে গেছে। তো এই জানিয়ে হঠাৎ করে আমি একদম সংকেত করে বলছি অসংখ্য কারামতি আছে। আর আমার আব্বা ওখানে যে প্রায় ৪৫-৫০ বছর ধরে, আর আমি যাই প্রায় ১৮-১৯ বছর ধরে, বছরে ৫-৬ বার যাই। আমি ২ বছর পর গেছি, যেহেতু আমি শারীরিক দিকে অসুস্থ থাকার কারণে আমি যাইতে পারি নাই। তো দেখা যায় যে আল্লাহর ওলি বলছে যে বাবা আমার খাওন কে খাবে, তখন তো মানুষ পাওয়া যাবে না। তখন এখনো ৫-৬০০ এতিম আছে, ওরা খাইতেছে। এরপরে ২০০ গরিবে খানা খাইতেছে, কর্মচারী আছে প্রায় ১০০-র উপরে। মাজারে বিভিন্ন পর্যবেক্ষণের জন্য কত অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা, বাট ওখানে কোনো মানে নারীর আড্ডা কোনো কিচ্ছু নাই। ওখানে কোনো নারী প্রবেশ একদম নিষিদ্ধ, সেই শুরু থেকে এখন পর্যন্ত। আশা করি কিয়ামত পর্যন্ত এভাবে থাকবে। এখানে কোনো বেশরিয়াতি নাই, আগরবাতি মোমবাতি, এরপরে সেজদা, বাট সবকিছু নিষেধ আছে। সিসি ফুটেজ একদম ধরে একদম বাটাম দিয়ে দেবো গা। তো ঠিক আছে, আরও অনেক অসংখ্য অলৌকিক শক্তি আছে যেগুলো সব বলার মানে বাহিরে। আর দ্বিতীয় কথা হয়েছে যে সব তো বলা সম্ভব না। তো ঠিক আছে, ওকে, গুড বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।